একটি ছোট্ট রূপকথার রাজ্য চন্দ্রপুর। সবুজ মাঠ, শান্ত নদী, দূরে পাহাড়, নীল আকাশে সাদা মেঘ, রোদে ঝলমলে পরিবেশ। দরিদ্র ছোট্ট মেয়ে তারা সেখানে বসবাস করত। হাই অ্যালেক্স। হে তারা। সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করত। কি করছো তুমি? গ্রামের সবাই তাকে অনেক ভালোবাসতো। তার হাতে সবসময় একটি ভাঙা বাঁশি থাকতো। সে খুব সুন্দর বাঁশি বাজাতে পারত। তার বাঁশির সুর এতই মধুর ছিল যে তার বাঁশির সুরে পাখিরা গান গাইত, গাছপালা সজীব হয়ে উঠত, চারপাশের পরিবেশ হয়ে যেত ঝলমলে। তারা খুব আনন্দের সঙ্গে বাঁশি বাজাত। তারার বাঁশির সুরে গ্রামের সবাই মুগ্ধ হয়ে যেত। হঠাৎ একদিন সেই রাজ্যে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। কৃষকের সব ফসল নষ্ট হয়ে যেতে লাগলো। চারপাশের মানুষ হঠাৎ মারা যেতে শুরু করলো। চারপাশে এসব দেখে গ্রামের সবার মনে অনেক ভয়ের সৃষ্টি হলো। তখন রাজা অনেক চিন্তায় পড়ে গেল এবং ভাবতে লাগলো কিভাবে গ্রামটিকে রক্ষা করা যায়। তখন রাজা ঘোষণা দিল যে এই রাজ্য থেকে কালো ধোঁয়া দূর করতে পারবে, রাজা তাকে পুরস্কৃত করবে এবং অর্ধেক রাজপ্রাসাদ তার নামে লিখে দিবে। রাজার এই ঘোষণার কথা শুনে তারা রাজপ্রাসাদে উপস্থিত হয় এবং সে রাজাকে বলে সেই রাজ্যকে রক্ষা করতে চায়। সে এই রাজ্য থেকে কালো ধোঁয়া দূর করে দিয়ে রাজ্যের মানুষকে রক্ষা করবে। তখন রাজা বলে, তুমি যদি এই রাজ্য থেকে কালো ধোঁয়া দূর করতে না পারো তাহলে তোমার গর্দান নেওয়া হবে। তারা রাজার কথায় রাজি হয়ে যায়। তারা রাজপ্রাসাদের সামনে বাঁশি বাজাতে শুরু করলো। মুহূর্তেই বাঁশির সুর চারপাশে ছড়িয়ে পড়ল। অন্ধকার ভেঙে আলো আসতে শুরু করলো। মেঘ সরে সূর্য দেখা গেল। চন্দ্রপুর রাজ্য আবার আলোয় ভরে গেল। চারপাশের পরিবেশ আবার ঝলমলে হয়ে উঠল। সব আবার আগের মতো হতে দেখে রাজাও অনেক খুশি হয়ে গেল। তারা খুব আনন্দের সাথে রাজপ্রাসাদে প্রবেশ করল। সবাই তাকে দেখে অনেক খুশি হলো। রাজা খুশি হয়ে তাকে পুরস্কৃত করলো এবং তার নামে অর্ধেক রাজপ্রাসাদ লিখে দিল। তারা পুরস্কার পেয়ে অনেক খুশি হলো এবং তারা সেই রাজ্যের রানী হয়ে গেল।